আসসালামু আলাইকুম। আইটিবাড়ি.com এবং অনলাইন স্কুল বিডি এর তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। তো এর আগের পর্বগুলোতে আমরা দেখেছি যে কিওয়ার্ড কি এবং গুগলের মানে কিওয়ার্ড জিনিসটা কি, কিভাবে কিওয়ার্ড কাজ করে সেগুলো নিয়ে আমরা আগে দেখলাম। তো এমন একটা গুগলের টুল যদি থাকে যে আমরা যে কোনো একটা কিওয়ার্ড গুগলে লিখব, লেখার পর গুগল যদি সেই কিওয়ার্ডটা গুগলে প্রতি মাসে বা প্রতি বছরে বা একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ সার্চ পড়ে যদি এমন বলে দেয় গুগল আমাদেরকে, তাহলে কেমন হয়? তাহলে কিন্তু খুবই খুবই ভালো হয় আমাদের সবার জন্য কিওয়ার্ড নিয়ে অ্যানালাইসিস করতে। যে আমরা একটা ওয়ার্ড বা একটা কিওয়ার্ড গুগলে লিখব এবং এন্টার প্রেস করলে গুগল আমাদেরকে বলে দিবে এই কিওয়ার্ডটা গুগলে কতবার সার্চ করা হয়, মানে এই কিওয়ার্ডটা লিখে অ্যাভারেজে প্রতি মাসে গুগলে কতবার সার্চ করা হয়। তো এটা যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হবে। আমরা ওয়েবসাইট কোন বিষয়ের উপর ওয়েবসাইট তৈরি করব, কি টপিক নির্বাচন করব, কি কি কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, সেই কিওয়ার্ডের মান্থলি সার্চ কত, সেই কিওয়ার্ডটার মান্থলি সার্চ কত, মানে সার্চ ভ্যালু কত, সেটা আমরা জানতে পারবো। এতে করে কিন্তু আমাদের যে কোনো ওয়েবসাইট তৈরিতে আমাদের এটা খুবই একটা ভালো ইফেক্ট ফেলবে। আমরা যে কোনো ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড নির্বাচন করে দিতে পারবো এবং পাশাপাশি যদি আমরা কোনো বিশেষ কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাই তাহলে সেই কিওয়ার্ড বা আমাদের আমাদের মনে কোনো কিওয়ার্ড আমরা মানে আমরা জানতে চাই যে এই কিওয়ার্ডটা কত সার্চ ভ্যালু, এটা আমরা খুব ইজিলি জেনে জেনে ফেলতে পারবো। তো এরকম গুগলের একটি টুল আছে, সেটিকে বলা হয় গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো এটির আগে নাম ছিল গুগল অ্যাডওয়ার্ড টুলবার। তো অ্যাডওয়ার্ড টুলবার চেঞ্জ হয়ে এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার নাম দিয়েছে। তো যাই হোক, এটি আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নেই। এটি ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে google.com-এ যেতে হবে। গিয়ে আপনি শুধু জাস্ট গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে গুগলে সার্চ দিবেন। এখান থেকে দেখে নিন গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে গুগলে সার্চ দিচ্ছি এবং প্রথমেই দেখুন একটি লিংক চলে আসবে। এটি এটি আমরা ওপেন করব। তো এই লিংকে চলে যাচ্ছি আমরা সরাসরি এখান থেকে। তো আপনাকে অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে সাইন ইন টু অ্যাডওয়ার্ডস এখানে ক্লিক করে আমরা অ্যাডওয়ার্ডে লগ ইন করে নিচ্ছি। লগ ইন অবশ্যই করতে হবে। তো আমরা এখানে লগ ইন করছি। দেখুন আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট টাইম আপনাদেরকে এইভাবে লগ ইন করে নিতে হবে। ও সরি, এখানে একটু প্রবলেম দেখাচ্ছে। দেখি আমরা লগ ইন করে নিই এখান থেকে। আবারও প্রবলেম দেখাচ্ছে, পাসওয়ার্ড কি ভুলে গেলাম নাকি? আচ্ছা যাই হোক, আমি আরেকবার ট্রাই করতেছি। দেখি ট্রাই করে পাসওয়ার্ড হঠাৎ করে কি প্রবলেম হলো। ও সরি, আমি পাসওয়ার্ডটা সম্ভবত ভুল করেছি। দেখি এবার হয় কিনা। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা লগ ইন করলাম। এটা আমার এক বন্ধুর নামে অ্যাকাউন্ট আমি খুলেছি। তো সেই নামটা দিয়েই, সেই ইমেল দিয়েই আমরা লগ ইন করলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এই হলো গুগল অ্যাডওয়ার্ডে আমরা লগ ইন করে আছি। তো পেজটা হয়তো ঠিকমতো লোড হয়নি। আমরা যাই হোক, আমরা adword.google.com, হ্যাঁ না ঠিক আছে, পেজটা লোড হচ্ছে। তো ফার্স্ট টাইম আমরা যখন এইভাবে লগ ইন করবো আমাদের ওই কান্ট্রি টান্ট্রি এগুলো সিলেক্ট করতে আসবে। আমরা সিলেক্ট অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা গুগল অ্যাডওয়ার্ডে চলে যাচ্ছি। তো এই গুগল অ্যাডওয়ার্ড থেকে আমরা গুগলের কিওয়ার্ড মানে রিসার্চ যে টুলটা আছে বা গুগল প্ল্যানার টুল যেটাকে বলা হয়, সেই প্ল্যানার টুলের ব্যবহারটা এখান থেকে দেখতে পারবো। পেজটা লোড হতে একটু টাইম লাগবে, জেনারেলি এরকম টাইম নেয়। গুগল অ্যাডওয়ার্ড পেজটা লোড হতে সবসময় একটু লেট করে। আপনারা গুগল ক্রোম ইউজ করতে পারেন। গুগল ক্রোম ইউজ করলে দেখা গেছে পেজটা একটু দ্রুত লোড হবে। তো কংগ্রাচুলেশন, আমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। তো টেক মি টু মাই অ্যাকাউন্ট।
আপনি যদি জিমেল দিয়ে আগে থাকতে লগ ইন করা থাকেন তাহলে এইভাবে আমার এখন যেভাবে আপনি দেখলেন ঠিক এইভাবে হুবহু আপনি করতে পারবেন। তো পেজটা লোড হচ্ছে, আমরা অপেক্ষা করতেছি পেজটার জন্য। এখনও লোড হচ্ছে পেজটা। এই পেজটা লোড হতে সব সময় টাইম নেয়, আপনারা একটু অপেক্ষা করবেন। যেহেতু আমরা মজিলা ফায়ারফক্স দিয়ে আছি তো এই জন্য টাইমটা একটু বেশিই লাগবে। গুগল ক্রোমে থাকলে হয়তো এত সময় লাগতো না। জানি না কতক্ষণ লাগবে আসতে, আমরা অপেক্ষা করি। তো এই টুলটা ইউজ করার আগে আপনাদেরকে দুইটা কথা না বললেই নয় যে গুগল অ্যাডওয়ার্ড জিনিসটা কি, এটা আমরা আগে একটু জেনে নেই। একটু আইডিয়া যদি আমরা পাই গুগল অ্যাডওয়ার্ড সম্পর্কে, তাহলে গুগল এই কিওয়ার্ড প্ল্যানার টুল সম্পর্কে আমাদের জানা আরও সহজ হবে। অ্যাকচুয়ালি গুগল অ্যাডওয়ার্ড হচ্ছে গুগলের অ্যাড ক্যাম্পেইন। বা আপনারা অনেক সময় গুগলে সার্চ করেন, গুগলে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করেন, সার্চ করার সময় ওপরের দিকে হলুদ রঙে অ্যাড দেখতে পান, অ্যাড। তো গুগল সার্চ রেজাল্টে এরকম অ্যাড আসে। তো এই যে যে অ্যাডগুলা, এই অ্যাডগুলা যারা দেয়, যারা টাকা খরচ করে গুগলের মাধ্যমে এই বিজ্ঞাপনটা চালায়, তো যে ওয়েবসাইট থেকে তারা এই অ্যাডগুলো নিয়ন্ত্রণ করে সেটাই হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। তো যেহেতু গুগল সার্চ রেজাল্টে সার্চের ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন বিষয় আসে, যেমন আমরা যদি এখানে যদি ইন্স্যুরেন্স জাতীয় কিছু লিখে যদি সার্চ করি, ইন্স্যুরেন্স ইজ ইন ইউএসএ, তো যদি সার্চ করি তাহলে দেখুন এই যে উপরের দিকে এই যে এটা কিন্তু অ্যাড, এটা কিন্তু মেইন সার্চ রেজাল্ট না, এটা কিন্তু অ্যাড, বিজ্ঞাপন। এইটাও কিন্তু অ্যাড, এবং এই 3 নাম্বারটাও কিন্তু অ্যাড। 4 নাম্বারটা হচ্ছে সার্চ রেজাল্ট। তো এই যে দেখুন এই যে উপরে এই ইন্স্যুরেন্স ইন ইউএসএ এটা লিখে সার্চ করাতে উপরে তিনটা বিজ্ঞাপন আসছে, তার নিচে আসছে সার্চ রেজাল্ট। এবং দেখুন আমরা ডান পাশেও কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু বিজ্ঞাপন। তো এই বিজ্ঞাপনগুলা মানে যারা দেয় তারা এই গুগল অ্যাডওয়ার্ড মানে গুগল অ্যাডওয়ার্ড.গুগল.com এই অ্যাড্রেস থেকে এই বিজ্ঞাপনগুলা তারা নিয়ন্ত্রণ করে থাকে। তো যারা বিজ্ঞাপন দিবে তাদের সুবিধার জন্য গুগল করছে কি, তাদেরকে একটা ফেসিলিটি দিছে যে তাদেরকে একটা টুল ব্যবহার করার অনুমতি দিছে, যে টুলের মাধ্যমে যারা বিজ্ঞাপন দিবে তারা সহজেই দেখতে পারবে যে কোন কিওয়ার্ডে কি পরিমাণ সার্চ গুগলে পড়ে। তো আমরা তো আর বিজ্ঞাপন দিচ্ছি না, আমরা শুধু সেই ফ্যাসিলিটিটা গুগলের কাছ থেকে নিব। আমরা এই মানে বিজ্ঞাপনের একটা অ্যাকাউন্ট খুলবো, আমরা তো আর কোনো ডলার খরচ করে বিজ্ঞাপন দিব না, আমরা শুধুমাত্র অ্যাকাউন্টটা খুলে সেই ফ্যাসিলিটিটা নিয়ে গুগলের কাছ থেকে মানে সেই অপরচুনিটিটা ভোগ করব গুগলের কাছ থেকে, আমরা যাতে করে আমাদের কিওয়ার্ডগুলো আমরা দেখতে পারি যে প্রতি মাসে কোন কিওয়ার্ড কতবার সার্চ পড়ে। তো এখানে আসার পর আপনাকে এখান থেকে অপরচুনিটিসে ক্লিক করবেন। তো আমরা কোনো অ্যাড ক্যাম্পেইন করছি না, আমরা শুধুমাত্র গুগলের সেই প্ল্যানার যে টুলটা আছে যেটার মাধ্যমে আমরা কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া পাবো সেই টুলটা ইউজ করব এখান থেকে। সরি, অপরচুনিটিসে না, এখান থেকে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পর এই যে দেখুন নিচের দিকে আসছে এই যে কিওয়ার্ড প্ল্যানার, তো কিওয়ার্ড প্ল্যানারে আমরা ক্লিক করছি। তো দেখুন কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর এটা আসলো, তো সার্চ ফর এ নিউ কিওয়ার্ড অ্যান্ড অ্যাড গ্রুপ আইডিয়াস এখানে ক্লিক করব। তো এখানে আমরা আসলে কোন কিওয়ার্ড লিখে সার্চ করব, মানে আমরা কোন কিওয়ার্ড সম্পর্কে জানতে চাই যে কোন কিওয়ার্ড সম্পর্কে বেশ ভালো সার্চ পড়ে গুগলে। তো আমরা একটু আগে যে কিওয়ার্ডটা লিখেই সার্চ করলাম ইন্স্যুরেন্স ইন ইউএসএ, এই কিওয়ার্ডটা দিয়ে গুগল একবার সার্চ দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি কি হয়। আর ইউর ল্যান্ডিং পেজ, ইউর প্রোডাক্ট ক্যাটাগরি এগুলো কিচ্ছু দিতে হবে না, এখান থেকে যেভাবে আছে সেভাবেই, জাস্ট এখান থেকে গেট আইডিয়াস আমরা কিওয়ার্ডটা লিখলাম। দেখুন এখান থেকে লোকেশন দেওয়া আছে, অল লোকেশন। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার নির্দিষ্ট কোনো লোকেশন, যেমন বাংলাদেশ বা ইউএসএ বা অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের জন্য নির্দিষ্ট কোনো লোকেশন আপনি যদি চান সেট করে দিবেন। এখানে ক্লিক করে আপনি আপনার লোকেশন এখান থেকে সেট করে দিতে পারেন। তো জেনারেলি সেট করার প্রয়োজন নেই, অল লোকেশনই আমরা রাখবো। এবং দেখুন যে ইন্স্যুরেন্স ইন ইউএসএ এই কিওয়ার্ডটার জন্য কি পরিমাণ সার্চ পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ সার্চ, যে ইন্স্যুরেন্স ইন ইউএসএ এটার জন্য দেখুন এখানে গুগল ট্রেন্ড যেটা আর কি, যে মানে সার্চ কোন মাসে কত সার্চ পড়েছে সেটা এখানে হুবহু দেখিয়ে দিচ্ছে। যে দেখুন যে মে 2014 তে এখানে সার্চ পড়েছে
61,70,150 বার। তার মানে বুঝতেই পারতেছেন এটা খুবই খুবই জনপ্রিয় একটা কিওয়ার্ড, ইন্স্যুরেন্স ইন ইউএসএ। এটা লিখে মে 2014-তে গুগলে 61,70,150 বার সার্চ করা হয়েছে। তো বোঝাই যাচ্ছে এটা কি পরিমাণ জনপ্রিয় একটা কিওয়ার্ড। এবং দেখুন এপ্রিল মাসেও কিন্তু 57 লাখ বার সার্চ করা হয়েছে, এবং মার্চ মাসে করা হয়েছে 65 লাখ বার। তো এটার ট্রেন্ডটা আমরা দেখতেছি যে একবার কমতেছে, অল্প কমে অল্প বাড়ে, অল্প কমে অল্প বাড়ে। এর মধ্যে সবচেয়ে কম সার্চ হয়েছে ডিসেম্বর 2013-তে 46 লক্ষ বার। তো এক মাসে 46 লক্ষ বার সার্চ পড়ে ইন্স্যুরেন্স ইন ইউএসএ এই কিওয়ার্ডটার জন্য। তো বুঝতেই পারছেন এটা কত হাই কোয়ালিটি কিওয়ার্ড। তো আপনি যদি এই কিওয়ার্ড দিয়ে কাজ করে যদি গুগলের রেজাল্টে আসতে পারেন, আর আপনার সাইট যদি হয় কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, তাহলে বুঝতেই পারছেন যে আপনার সাইট যদি সবার আগে থাকে, তাহলে 61 লক্ষ বার সার্চ পড়লে সেখান থেকে মিনিমাম 50 লক্ষ লোক আপনার সাইটে ঢুকবে। তো প্রত্যেক মাসে যদি আপনি 50 লক্ষ লোক আপনার ভিজিটর পান, আপনার যদি ইন্স্যুরেন্স কোম্পানির জন্য 50 লক্ষ যদি আপনি ভিজিটর পান প্রত্যেক মাসে, চিন্তা করতে পারেন আপনার কোম্পানির মানে কি পরিমাণ সেল হবে এবং কি পরিমাণ অ্যাডভার্টাইজিং হবে। এবং এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি। এসইও এটা কিন্তু একদম টোটালি ফ্রি, আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না এর জন্য। তো এই ইন্স্যুরেন্স ইন ইউএসএ লিখে যখন আমরা গুগলে সার্চ করলাম, আমরা দেখতেছি যে প্রথমেই আছে উইকিপিডিয়ার ওয়েবসাইট, এবং এটা খুবই হাই কোয়ালিটি। তো জেনারেলি এটা যেহেতু এত একটা হাই কোয়ালিটি মানে কিওয়ার্ড, এটা খুবই হাই কোয়ালিটি মানে হাই সার্চ ভ্যালু যুক্ত কিওয়ার্ড। তো এটার জন্য যে ওয়েবসাইটগুলো গুগলের রেজাল্টে আসছে, সবগুলো সাইটই কিন্তু খুব হাই কোয়ালিটি হবে। এবং দেখতে পাচ্ছি যে উইকিপিডিয়া থেকেই বেশ কয়েকটা রেজাল্ট গুগল শো করেছে, এবং তারপরে USA.gov মানে গভ এক্সটেনশনের সাইটও গুগল রেখেছে ও টপে। এবং এরপরে আছে ইন্স্যুরেন্স ইউএসএ। দেখুন একজন লোক জাস্ট ওয়েবসাইটই করেছে ইন্স্যুরেন্স ইউএসএ নাম দিয়ে। তো এই জন্য যেহেতু ডোমেইনের ভ্যালু আছে এসইওতে, খুব অনেক বেশি গুরুত্ব রাখে ডোমেইন। তো ইন্স্যুরেন্স ইউএসএ যে সাইটটা সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এই সাইটটাতে ঢুকি তাহলে হয়তো দেখতে পারবো যে এর পেজ র্যাঙ্ক খুবই ভালো এবং ভালো মানের পেজ র্যাঙ্ক আছে অবশ্যই। আমরা ঢুকতেছি ইন্স্যুরেন্স ইন ইউএসএ, insurance.usa.com এই ওয়েবসাইটটাতে। তো পেজটা লোড হচ্ছে, পেজটা লোড শেষ হলে আমরা দেখতে পারবো যে এটার পেজ র্যাঙ্কটা অ্যাকচুয়ালি ঠিক কত। তো আশা করি এটার পেজ র্যাঙ্ক অবশ্যই ভালো হবে। পেজ র্যাঙ্ক ভালো না হলে এরকম একটা হট কিওয়ার্ডের জন্য এটাকে সামনে রাখতো না। এই যে দেখুন এটার পেজ র্যাঙ্ক কিন্তু আমরা এখান থেকে 4 দেখতে পাচ্ছি আমরা সরাসরি সামনে থেকে। তো দেখলাম যে এটার পেজ র্যাঙ্ক 10-4 মানে খুব হাই কোয়ালিটি। তো এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে বেশ বেগ পেতে হবে। অবশ্যই আমরা শুরুতে যে কোনো ওয়েবসাইটের জন্য এই ধরনের কিওয়ার্ড নির্বাচন করব না। আমরা এমন একটা কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করব যেটার সার্চ ভ্যালু মানে প্রতি মাসে বেশ ভালো অ্যামাউন্টের সার্চ পড়ে, বাট ভালো অ্যামাউন্টের সার্চ পড়ে বাট এটার কম্পিটিশন কম। বা আমরা যে সকল সাইট আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করব, সার্চ করে দেখব যে কোন কোন সাইট আসে, মানে আমাদের সার্চ রেজাল্টে কোন ধরনের সাইটগুলো আসে, এবং তাদের সাথে টেক্কা দিতে গেলে, তাদের সাথে কাজ করতে গেলে, তাদেরকে পেছনে ফেলে সামনে আসতে গেলে আমাদের কি পরিমাণ পরিশ্রম করতে হবে। তো আমরা এখান থেকে গুগল প্ল্যানার থেকে দেখব যে কি পরিমাণ সার্চ পড়ে, এবং সেটা দেখার পর আমরা গুগলে সার্চ দিয়ে দেখব যে কোন কোন সাইট আসে এটার সার্চের এগেনস্টে। তো সেই হিসাবে এই ধরনের হিসাব নিকাশ করে আমরা দেখব। এবং তার নিচে দেখুন যে ইন্স্যুরেন্স ইন ইউএসএ লিখে সার্চ করার পর নিচের দিকে এই রিলেটেড মানে এই ইন্স্যুরেন্স রিলেটেড যে সকল ওয়েবসাইট বা যে সকল কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ পড়ে সেই সকল কিওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছে। যেমন এখানে ভিজিটর ইন্স্যুরেন্স, প্রথমে দেখুন একটা গ্রুপ আছে, তো এটাতে আমরা ক্লিক করি। দেখুন এই যে এখানে আরও বেশ কিছু কিওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি যে ভিজিটর ইন্স্যুরেন্স ইন ইউএসএ। তো এই ধরনের কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে অ্যাভারেজ মান্থলি সার্চ হচ্ছে 50, অ্যাভারেজ মান্থলি সার্চ খুবই কম ভিজিটর ইন্স্যুরেন্স ইন ইউএসএ। বাট এটার কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কম্পিটিশন হাই, এটা নিয়ে কাজ করতে গেলে হাই কম্পিটিশন কাজ করতে হবে। যদিও এটা কম্পিটিশন কিন্তু অ্যাকচুয়াল কম্পিটিশন না, এখানে যে কম্পিটিশনটা বলা হয়েছে হাই, এটা বলা হয়েছে যেহেতু এটা অ্যাড, মানে এই যে আমরা গুগলের সার্চ রেজাল্টে যে অ্যাডগুলো দেখতেছি, এই অ্যাডে দেখুন 1 2 3 যে সিরিয়াল আছে, এই সিরিয়াল আসতে গেলে কেমন কম্পিটিশন সেটা।
অ্যাকচুয়ালি আমাদের মেইন যে সার্চ রেজাল্ট, গুগলের অর্গানিক যে সার্চ রেজাল্ট, সেই সার্চ রেজাল্টের কম্পিটিশন না। তারপরেও এখানে কম্পিটিশন হাই থাকবে এমন কোনো কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব না, কম্পিটিশন লো বা মিডিয়াম থাকবে এমন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। তো এই গেল একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দিলাম। আমরা যদি আরও অন্য কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ দিই, যেমন ওয়াচ, বেস্ট ওয়াচ, সেরা ঘড়ি, এই কিওয়ার্ড নিয়ে সার্চ করলাম। তো দেখি বেস্ট ওয়াচ নিয়ে কি আসে। আমরা এন্টার প্রেস করলাম। তো দেখতেছি এটার অ্যাভারেজ মান্থলি সার্চ দেখুন, মে 2014-তে এর মান্থলি সার্চ হয়েছে 60,04,090। তার মানে দেখতেছি এটাও একটা সুপার হট কিওয়ার্ড। এবং এখানে দেখুন এই যে মিডিয়াম বা লো, এই যে লো কম্পিটিশনের কিন্তু কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, বেস্ট ব্র্যান্ড। এখানে দেখুন এই যে প্রথমেই কিন্তু একটা আছে বেস্ট ওয়াচ ব্র্যান্ডস, এই যে কিওয়ার্ডটা, এটা কিন্তু কম্পিটিশন লো দেখতেছি। এবং এর অ্যাভারেজ মান্থলি সার্চ কিন্তু 12,100, খারাপ না, মোটামুটি ভালো। কিন্তু আপনি কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেই পারেন। তো কাজ করার আগে আপনাকে এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি জাস্ট গুগলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করে একটা সার্চ করে দেখবেন যে আসলে এই কিওয়ার্ড দিয়ে সার্চ, মানে এই কিওয়ার্ড দিয়ে আমরা গুগলে সার্চ করলে কোন কোন ওয়েবসাইট আসে। যেমন প্রথমে একটা সাইট আসছে watchtime.com। তো আমরা যদি এটাতে যাই watchtime.com, দেখি যে এর পেজ র্যাঙ্কটা কত। তো এর সাথে যদি আমরা টেক্কা দিতে চাই বা এর সাথে আমরা পাল্লা দিয়ে যদি গুগলের রেজাল্ট আসতে চাই, তাহলে আমাদের ওয়েবসাইটটা কতটা মানসম্মত হতে হবে। তো পেজটা লোড হচ্ছে। তো আমরা দেখলাম যে পেজ র্যাঙ্ক 4। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা নিয়ে যদি এই সাইটের উপরে আসতে চাই, তাহলে আমাদের পেজ র্যাঙ্ক তো মিনিমাম 4 অথবা 3 থাকতেই হবে। তো ক্লায়েন্টের সাইটের পেজ র্যাঙ্ক যদি 3 না থাকে, তাহলে এই ধরনের কিওয়ার্ড বাছাই না করাই উত্তম। তো দেখি নিচের দিকে যাই, নিচের দিকে যদি আরেকটা ওয়েবসাইটে যাই, দেখি এই ওয়েবসাইটটার কি অবস্থা, এটার পেজ র্যাঙ্ক কত। হ্যাঁ, এটার পেজ র্যাঙ্ক 3। তার মানে আমাদের ক্লায়েন্টের সাইটের পেজ র্যাঙ্ক যদি 3 বা 4 হয়, তাহলে আমরা এই একটা হট সার্চের জন্য গুগলে আসতে পারবো। তো এই ধরনের সার্চের জন্য যদি আমরা গুগলে আসি, তাহলে কিন্তু আমাদের জন্য মানে খুবই ভালো হবে এবং আমরা হিউজ পরিমাণ ট্রাফিক কিন্তু পেয়ে যাব, আমরা গুগল থেকে হিউজ পরিমাণ ভিজিটর পাবো। যেমন আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে দেখিয়ে দেয় আপনাদেরকে, যেমন বর্তমানে ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কি পরিমাণ সার্চ পড়ে সেটা একটু দেখি। ফিফা ওয়ার্ল্ড কাপ লিখে আমরা গুগলে সার্চ করছি। তো দেখুন ট্রেন্ডটা দেখার চেষ্টা করুন যে জুন 2013-তে সার্চ কম ছিল এবং সার্চটা আস্তে 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 বাড়তে বাড়তে মে 2014-তে সর্বাধিক সার্চ পড়েছে ১.১ হাজার লক্ষ নিযুত কোটি, ১,৭৪,৮১,৬২০ বার সার্চ পড়েছে মে মাসের 2014 সালের মে মাসে। তো আশা করি আর আপনাদের কিছু বলার নেই, আপনারা বুঝতে পারছেন যে ফিফা কতটা জনপ্রিয় একটা কিওয়ার্ড এবং এটা নিয়ে ১,৭৪,৮১,৬২০ বার গুগলে সার্চ পড়েছে। এবং এখানে আমরা কিছু লো রেজাল্ট দেখতেছি, লো মানে লো কম্পিটিশন আছে ওয়েবসাইটের এমন কিছু দেখতেছি। এবং এখানে দেখুন শুরুতে যেটা আছে গেম ফিফা, এই রিলেটেড কিওয়ার্ডের জন্য মানে ৩০,২২০ বার অ্যাভারেজ মান্থলি সার্চ এবং কম্পিটিশন লো। তো এটাতে ক্লিক করি। তো এখানে দেখুন ভালোই আমরা দেখতে পাচ্ছি যে ফিফা ওয়ার্ল্ড কাপ গেম ৬,৬০০, এবং এর কম্পিটিশন কিন্তু আমরা এখান থেকে লো দেখতে পাচ্ছি আলটিমেটলি, যে লো কম্পিটিশন আছে এর। তো এই ধরনের কিওয়ার্ড আমরা বাছাই করব যাদের কম্পিটিশন লো, এবং এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা গুগলে সার্চ করে দেখব যে এই কিওয়ার্ডের জন্য কোন কোন ওয়েবসাইট সার্চ রেজাল্টে আসে এবং তাদের সাথে পাল্লা দিতে গেলে আমাদের কতটা বেগ পেতে হবে। এগুলো হিসাব নিকাশ করে আমরা কিওয়ার্ড বাছাই করব এবং যে কিওয়ার্ডগুলো আমাদের জন্য ভালো সেই কিওয়ার্ডগুলো আমরা কপি করে করে একটা জায়গায় রাখবো, মাইক্রোসফট ওয়ার্ডে অথবা কোনো নোটপ্যাডে আমরা সেটা রেখে দিব। রেখে তারপর আমরা সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ওয়েবসাইটের জন্য কাজ করব। তো এইভাবে মূলত কিওয়ার্ড রিসার্চ করা হয় গুগল প্ল্যানার টুলের মাধ্যমে। তো আগে ছিল এটা গুগল অ্যাডওয়ার্ড টুল, এখন এটাকে চেঞ্জ করে নামকরণ করা হয়েছে গুগল প্ল্যানার টুল। তো আপডেট ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটাই লেটেস্ট, এটাই সর্বশেষ। আমরা গুগল প্ল্যানারের মাধ্যমে আমরা একই সাথে দুইটা জিনিস দেখতে পারলাম, যে কিওয়ার্ডের কত সার্চ পড়ে এবং কোন মাসে কত সার্চ পড়ে সেটাও আমরা দেখতে পারলাম একদম বিস্তারিত, এবং এর কম্পিটিশন লো নাকি হাই নাকি মিডিয়াম সেটা আমরা দেখতে পারলাম। এবং অবশ্যই যে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করার আগে গুগলে একবার সার্চ করবেন সেই কিওয়ার্ড দিয়ে এবং দেখে নেবেন যে সেই কিওয়ার্ডের জন্য কোন কোন ওয়েবসাইট সার্চ রেজাল্টে আসে।
তো সেই সকল ওয়েবসাইট নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। আশা করি কিওয়ার্ড রিসার্চের এই টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করে আপনার জন্য সেরা কিওয়ার্ডটি বের করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে আমাদের ফেসবুক গ্রুপে আমাদেরকে প্রশ্ন করুন, অবশ্যই আমরা আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।